আর আজকে আমরা যাইতেছি গুয়াহাটিতে। আর আমরা আছে কাঞ্চনজঙ্ঘাতে। আমি আছি এখন ধর্মনগর স্টেশনের ভিতরে। আমরা টোটাল যাইতেছি 5 জন। অজয় আছে, আমার ভাই নয়ন, আর এদিকে বিট্টু আছে। আমরা শুধু একমাত্রই চেন্নাইয়ের খেলা দেখতাম গুয়াহাটি, অতটুকুই। আর ঢুক ঢুক ডিম বিরিয়ানি অর্ডার দিছি 50 টাকা করে প্লেট। মাইক্রোফোন পড়ে গেছে বেটা আমার হইতে এখান থেকে ভিউটা একটা হলো তোমরা কি রকম লাগে। হাফলং এর ভিউ, এই দেখো হাফলং পাহাড়, এই দেখো। আমি আছি এখন গুয়াহাটি স্টেশনের বাইরে। আর এই হলো গুয়াহাটি স্টেশন, এখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান, আমি আছি এখন ধর্মনগর স্টেশনে। আর আজকে আমরা যাইতেছি গুয়াহাটিতে। আর আমরা আছে কাঞ্চনজঙ্ঘাতে। আর এটা এখন আছে কুমারঘাটে। 11টার সময় ঢুকবো ধর্মনগর। আর এটার থেকে আমরা যাইমু বদরপুর থেকে আমরা যাইমু একটা ট্রেনে গুয়াহাটি। তো এখন বর্তমানে আমি আছি ধর্মনগর স্টেশনে। এই আমাদের টিকিট হয়ে গেছে, জেনারেল টিকিট। আমরা ট্রেন আসলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আমরা টিকিট করছিলাম, কিন্তু টিকিটটা তোমার ওয়েটিং লিস্টে আসলো, ওইটার লেগে আমরা ক্যান্সেল হয়েছে। প্লাস আমরা এখন জেনারেলে যাইমু তোমরা বদরপুর থেকে আমরা আছে দুলভচরা এক্সপ্রেস, ওইটা দিয়ে যাইমু আমরা গুয়াহাটি। আর এটার টাইম হইলো বদরপুর থেকে হইলো এই 2টার সময়, 2:10। আর গুয়াহাটি গিয়ে ঢুকবো 11:10। আমি আছি এখন ধর্মনগর স্টেশনের ভিতরে। আমরা টোটাল যাইতাছি 5 জন যাইতাছি। আর আমরা লগে দেখো আজকে অজয় আছে, আমার ভাই নয়ন, আর এদিকে বিট্টু আছে। আর ধর্মনগর আগরতলার থেকে আরো 2 জন আইতাছে ট্রেনে। আর আমরা যেহেতু টিকিট কনফার্ম হয়েছে না, ওইটার লেগে আমরা জেনারেলে যাইমু বদরপুর পর্যন্ত। বদরপুর থেকে আমরা যাইমু আবার এই গুয়াহাটি পর্যন্ত। আমার ভাই হেও যাইবো আমরা লগে। কিরকম এক্সপিরিয়েন্স আর তোমার আজকে? খুব ভালোই লাগতেছে, ফার্স্ট টাইম দেখতেছি খেলা দেখতে, এবং এটা একটা এক্সপিরিয়েন্স নিব নতুন। এবং আমার সাথে বড় বড় ভাইয়েরা আছে, এদিকে আমরা অজয় ভাই আছে, আর এদিকে ফার্স্ট টাইম দেখতেছি ভাই খেলা দেখাত ভাই, এটাও মনে আনন্দ। আমরা শুধু একমাত্রই চেন্নাইয়ের খেলা দেখতাম গুয়াহাটি, অতটুকুই। আর আজকে আমরা রাত্রে গিয়া পৌঁছমু 10টার সময়, 11টা বাজতে পারে। এগারোটার সময় আমরা ট্রেনে ঢুকছি এখন ধর্মনগর স্টেশনে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনে আমরা যাইব, এই দেখো এই ট্রেনে আমরা যাইব এখন। ঢুক আগে উঠিলে সিট পাইলি আগে, তারপরে বাকিটা না রে। এটা কোচ আর একদম সুরজ ভাই, আর কে তোর লাগে? এটা আমার বন্ধু আছে তো আমরা যাওয়ার পথে আমার ভাইয়ের আরেকটা ভাইয়ের লগে দেখা হইলো, সাহিল। এই দেখো এই ট্রেনটা হইলো তোমার আগরতলা তো শিয়ালদা জংশন। আর এটা যাইব এখন বদরপুর থেকে আবার আমরা ট্রেন আছে। আমি আছি এখন নিউ করিমগঞ্জ স্টেশনে। আর এখান থেকে বদরপুরে আরো 12 থেকে 13 কিলোমিটার দূরে। আর এখন জাস্ট ঢুকছে নিউ করিমগঞ্জ। টাইম হইতেছে 12:20, এখন আয়া ঢুকছে এখানে। নাও আমরা এখন আয়া ঢুকছি বদরপুর স্টেশনে। আর এখন সময় হইতেছে 12:50, এখন আয়া ঢুকছে বদরপুর স্টেশনে। বদরপুর থেকে হইলো আমরা এখন দুলভচরা এক্সপ্রেস গুয়াহাটির। আর এখন আমরা কিছু খাওয়া দাওয়া করিয়া 2:10 আইব এখানে ট্রেন, তখন আমরা যাইব। আর একটু খাওয়া দাওয়া করিয়া বাকিটা একটু রেস্ট করবো, যেহেতু ট্রেন আবার অনেক টাইম আছে আপনার কাছে।
হাই 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 গো সবাই, হাই গো, হ্যালো হ্যালো। এই দোকান থেকে আমরা কিছু টিফিন করবো এখন। ডিম বিরিয়ানি অর্ডার দিছি, 50 টাকা করে প্লেট এখানে এই দোকান থেকে। এই হলো বিরিয়ানি, লগে একটা ডিম আছে, পেঁয়াজ আলু আর সাথে আচার। দুইটা ডিম আছে এখানে। আমরা সময় আর সময় এত এদিকে পোলাভাই নিয়ে গেম খেলে, এই দেখো ভাই, দেখো আরেকটা পোলাভাই, সবাই গেম খেলে। আরো 10-15 মিনিট পরে আমরা ট্রেন নিব, আর এই জায়গা আমাদের একটু বিশ্রাম করবো। এখানে রুম, এই হলো রুম, এখানে বিশ্রাম করার কিছু জায়গা, বড় জায়গা। আমরা ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলে, আর এখন বাজে 2:50। এখন আয়া বদরপুর ঢুকছে ট্রেন। সামনে আসে, সামনে হইব S4। কোন দিকে? ওই S3 S4 সামনে ওই ওটাই। আর কোন জাস্ট ট্রেন আইলো আপনার বদরপুর থেকে প্রায় 370 কিলোমিটার হইলো গুয়াহাটির রাস্তা। আর আমরা রইলো S4 এই ডাব্বাটা। ওটা 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 ডাব্বা থেকে পুরো অন্ধকার। এই হলো আমরা সিট নাম্বার, এই হলো সিট নাম্বার। এখন আমরা ঢুকলাম ট্রেনের ভিতরে, আর এখন টাইম হইতেছে 3টা। আর এটা দেখাইতেছে গুয়াহাটি ঢুকবো 11টা, 11:30 ঢুকবো। এখন জানি না, যদি লেট হয় তাহলে তো লেট হইব, আর যদি টাইমে পৌঁছে তো পৌঁছবো। যেহেতু 1 ঘন্টা লেট স্টেশনে উঠতে, বদরপুর স্টেশন এই টাইমটা। আর কিছুক্ষণ পরে এই ট্রেনটা ছাড়া হয়ে যাবে। স্লিপার কেবিন কিছুটা এরকম, এই দেখতে পাই। 3:10 আমরা ট্রেন ছাড়ছে বদরপুর থেকে, আর এটা ঢুকবো গুয়াহাটি স্টেশনে। এখন জাস্ট ট্রেনটা ছাড়লো। আমরা দূরে তা বালা নদী। হাফলং এর ভিউ তোমরা দেখতে পারো। এই দেখো বড় পাহাড়, এই দেখো এখান থেকে ভিউ, বড় বড় পাহাড়। এখান থেকে ভিউটা দেখতে পারো তোমরা কি রকম লাগে, হাফলং এর ভিউ। এই দেখো হাফলং পাহাড়, এই দেখো একদম সেই ভিউ, সেই এই দেখো ভিউ। বালা করে সিনিয়র রাখো তোমরা, এই যে মুখটা দেখো তোমরা। আমার 4,500 টাকা মাইক্রোফোন রাখছে, এটা ডাবল সেট আসলো, ওইটাও নিচে পড়ে গেছে ট্রেনের থেকে। এ ভালাইছে মাইক্রোফোন পড়ে গেছে বেটা আমার, ওই যে আরে হে বলে ঠেলা মারছে, ঠেলা মারা দিকে নিচে পড়ে গেছে। আচ্ছা আমার কথা শোনো, আমি যদি কই আমি যখন দাঁড়াচ্ছি আমি বলি তুই দিকে সামনে সামনে তুই একটু কি পাস আরে সরব কি তাই এও মারছো তো মারতে বুঝতে মার মত সরলা আমরা এখন জাস্ট হাফলং এ আয়া নামছি, আর 5:10 বাজে এখন আইছে হাফলং। আর এই হলো হাফলং এর ভিউ স্টেশন।
এখন জাস্ট আইসে হাফলং স্টেশনে। কত 50 টাকা নেই? ঠান্ডা গরম না ঠান্ডা? 50 টাকা করিয়া 2 লাখ একটা। তো তোরা প্যাকিং করো প্যাকিং করে প্যাকিং করো তোরা খাইবে? লো লো লো। কত বলে প্যাকিং করে ওটা কেটে আমরা এই জায়গা থেকে বিরিয়ানি নিচ্ছি, এখান থেকে আমরা নিচ্ছি। আমরা ট্রেন এখানে 10 মিনিটের মতো দাঁড়াইছে, 10 মিনিট না সরি 5 মিনিটের মতো। আর এখন রওনা হয়েছে আবার আসাম থেকে। ভাইয়ার বলে 400 টাকা দিয়ে লাগবে। 400 না এটা তো অন্যটা কই যায় কত লাগে তো? আমি আছি তো সোল। আমার কেবল 400 লাগবে তুমি দেখি তাহলে 400 লাখ। আমরা বর্তমানে ট্রেনে আছি, আরো কিছুক্ষণ পরে আমরা ঢুকবো এই গুয়াহাটি স্টেশনে। রাত্র প্রায় এখন 10টা বাজে। আমরা এখন আয়া ঢুকলাম গুয়াহাটি স্টেশনে। এখন টাইম হইতেছে 11টা 11:30 বাজে। এখন আমরা গুয়াহাটি স্টেশনে আইছি, আর এখান থেকে আমরা দেখুন পল্টন বাজার, অটোদড়িয়া। আমরা রুম হইলো পল্টন বাজার, এখান থেকে আমরা অটো বা একটা উবার বুক করবো, বুক করে এখানে যাই মিডিয়া রুমে। আমরা রুম হইলো এখানে, আর যেহেতু আর হইতো না এখানে গিয়ে দেখা হইতেছে বাকিটা রুমে। আমি আছি এখন গুয়াহাটি স্টেশনের বাইরে, আর এই হলো গুয়াহাটি স্টেশন। এখান থেকে এই হলো রাত্রেবেলার কিছুটা ভিউ এরকম। আমি আছি ঠিক বাইরে, এখান থেকে কিছু দোকানপাট আছে, রাস্তা আছে, এখান থেকে আমরা গাড়ি উড়ি ধরিয়া উপর করে আমরা যাই আমরা গুয়াহাটি স্টেশনের বাইরের রাস্তা, মেইন রোড। এটা হইলো আমরা আজকের রুম। আমরা যে আজকে রাত্রে এই জায়গাতে থাকবো, এই রুম। এই রুম, এখানে একটা বাথরুম আছে, সানের এই বাথরুম, আর এই হলো রুমটা। মোটামুটি বড়ই আছে। আমরা দুইজন এটা ঘুমাইবো, আমি আর অজয়। আর এখানে আরেকটা রুম আছে, তারা দুইজন ঘুমাইবো। তো আমার আজকের ভিডিও এতটুকুই, দেখা হইতেছে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেল।